আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ ভুনার রেসিপি। এভাবে কে কে পাঙ্গাস মাছ ভুনার রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন, অনুরোধ রইল। চলুন কথা না বলে শুরু করা যাক। তো আমি পাঙ্গাস মাছগুলো হালকা গরম পানি দিয়ে ধুয়ে তারপর মশলা মাখিয়ে রেখে দিলাম। সাথে একটু লেবু রস দিয়ে দিয়েছি, আপনারা দিয়ে দিন। যেহেতু পাঙ্গাস মাছ অনেকে খেতে চায় না, কিন্তু এভাবে করেন কেউ ধরতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছ। অফ ক্যামেরা এখানে ভাজা পুরোটা আমি দেখাবো না। ভুনার জন্য তেল দিয়ে দিলাম একটা কড়াইতে। এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন, সমস্যা নেই। এখানে হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ বাটা দিয়েছি আমি। ঘন করতে পেঁয়াজ বাটাটাই আমি মনে করি বেটার। দিয়ে এখন নেড়ে চেড়ে নেব তেলের সাথে। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো। আর ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিন। এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন হালকা 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো সামান্য পানি, যাতে মশলাটা পুড়ে না যায়, তাই পানি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ কষিয়ে তারপর আমি তরকারির ঝোলটা দিয়ে দেবো। আর সবশেষে দিয়ে দিলাম এখানে লবণ। লবণ দিয়ে কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিলাম পানি। পানিটা এখানে বেশি দিব না, অল্পই দিয়েছি, যেহেতু ভুনা করব তাই। আর এখন এখানে মাছগুলো আমি দিয়ে দেব। আমার তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন। রমজানের সময় এরকম ঝাল ঝাল ভুনা খেতে অনেক ভালো লাগে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।